Hello students, I am a part of Gupta's classes and today our discussion is class 10th arithmetic progressions. Maximum students like CBSC, TVSC, ICSC ওরা আমাদেরকে বা যারাই ম্যাথ টিচার আছে ওদেরকে একটা কোশ্চেনই বলে যে স্যার 10 এর সবগুলো চ্যাপ্টারে ঠিক আছে কিন্তু arithmetic progressions মানে এপির যে চ্যাপ্টারটা ওইটাতে একটু প্রবলেম হয়। তো আমরা যদি এই চ্যাপ্টারটাকে একটু ইজিলি বুঝতে পারি তাহলে হয়তো আমরা যে জায়গায় 80 স্কোর করেছি ওই জায়গায় 90 স্কোর করতে পারবো, বা স্কুলের যে প্রি বোর্ড বা এর আগের যে কোয়ার্টারলি পরীক্ষাগুলো হয় ওইগুলো তো আমরা ভালো স্কোর করতে পারবো। কিভাবে? লাইক আগে আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ এপি। অ্যাকচুয়ালিতে এপি মানে কি আমি যদি সাজাই, লাইক ধরো আমি একটা টার্ম নিলাম এ, আরেকটা টার্ম নিলাম এ প্লাস ডি, এখানে আমি দুইটা টার্ম নিলাম। এটা হচ্ছে কি এটা হচ্ছে এখানে ফার্স্ট টার্ম, এটা কি ফার্স্ট টার্ম, আর ডি হচ্ছে কি কমন ডিফারেন্স। তাহলে আমি এপি এর যে ডেফিনিশনটা ওইটা আমি পাবো কিভাবে? এপি ইজ দ্য সিকোয়েন্স হোয়ার দ্য কমন ডিফারেন্স ইজ কনস্ট্যান্ট। লাইক আমি ধরলাম কি এরকম একটা সিরিজ 1 2 3 4 ডট 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 আপ টু 100। ইজ ইট ক্লিয়ার অর নট? 1 2 3 4 আপ টু 100 অবধি আমি একটা সিরিজ ধরলাম বা সিকোয়েন্স ধরলাম। তো এখানে যদি আমি কমন ডিফারেন্স মানে কি এখান থেকে এখানে কত মাইনাস, এখান থেকে এখানে কত মাইনাস, এখান থেকে এখানে কত মাইনাস, যদি আমি করে দেখি লাইক এটা তো নরমালি 3 2 কত 1, 4 3 কত 1। তো দ্যাট ইজ দ্য ডেফিনিশন অফ এপি। এপির ডেফিনিশনটা অ্যাকচুয়ালি কি আসছে তাহলে, যে কমন ডিফারেন্সটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা যদি একটা সিকোয়েন্স বানাই ওইটা হচ্ছে কি আমাদের নরমালি এপি। এপির মধ্যেও কি দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে ইনফাইনাইট। জাস্ট নরমাল বেসিক গুলো আমরা আগে ইন্ট্রোডাকশনটা কমপ্লিট করি, তারপরে তোমাদের যে ডাউটস গুলো আছে ওইগুলো আমরা আস্তে ধীরে ক্লিয়ার আপ করব। ঠিক আছে, চলো এবার যদি আসি স্যার ফাইনাইট। এবার ধরো আমি নিলাম 1 3 5 7 আপ টু 99 পর্যন্ত, এতটুকু পর্যন্ত আমি স্টপ দিয়ে দিলাম। যখন আমাদের যে সিকোয়েন্সটা বা সিরিজটা, আবার বলছি, যখন আমাদের সিকোয়েন্সটা বা সিরিজটা এন্ড আপ হয়ে যাবে, লাস্টে এন্ড হয়ে যাবে, মানে যে কোনো একটা টার্মে গিয়ে এটা স্টপ হয়ে গেছে, তখন এটা ফাইনাইট। আবার বলি, যখন আমাদের যে সিরিজটা ওইটা যদি একটা টার্মের মধ্যে গিয়ে এন্ড আপ হয়ে যায়, মানে আর কোনো একটা 99 অবধি স্টপেজ, তখন ওইটা হচ্ছে কি ফাইনাইট। এবার আসি কি ইনফাইনাইট। ইনফাইনাইট নামটা শুনেই আমরা বুঝতে পারছি এটা কি অ্যাকচুয়ালিতে। এবার আমি ধরলাম 1 3 5 ডট 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 ইনফিনিটি, যার লাস্ট টার্মটা আমার কোনো জানাই নেই। ঠিক আছে, আমার এক্সপেকটেশনের বাইরে, মানে কি এটা আমি জানি না কিছু, তখন এই সব টার্মগুলোকে হবে বা সিকোয়েন্সগুলো হবে ইনফাইনাইট সিকোয়েন্স। ইজ ইট ক্লিয়ার? চলো আমাদের এরপরের পার্টটাতে আসছি একটু পরে, ঠিক আছে? বা চলো।